শোনো, বাজারে যাও তুমি। কালকে তো কতগুলো সবজি আনলাম, সবজি কি শেষ হয়ে গেছে? আজকে আমি বিরিয়ানি করব, আর বিরিয়ানি করার জন্য যা যা লাগে সবকিছু নিয়ে আসবে। ধরো, বাজারে যাও। মীনাক্ষী, এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন আমরা প্রেম করবো বলো? কি বা করার আছে বলো? বিয়ের আগে যদি তোমার সাথে দেখা হতো তাহলে তো আমি তোমাকেই বিয়ে করতাম। তাই বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, এতদিনও তুমি আমার মনের কথা বুঝতে পারো না? কি করছো? কি করছি তোমাকে? শ্বশুরি দিও না, দিচ্ছি। তুমি তো আমার শ্বশুরি বেশি। এই শোনো না, কালকে তো 2025 সাল, 1 তারিখ পড়ছে, নতুন বছর। চলো না আমরা নতুন বছরে নতুন জীবন শুরু করি। কিভাবে শোনা? চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব? হ্যাঁ ঠিক আছে, তাই চলো পালিয়ে যাই। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর শোনো, সোনা দানা যা আছে সব নিও কিন্তু। সব নেবো সব নেবো, তার জন্য আবার রেখে যাব। মীনাক্ষী, তোমার বরের তো টাকা পয়সা কম নেই, সুদখোর মানুষ। টাকা পয়সা যা আছে সব নিয়ে চলো। আমি সবকিছু ভরে নিয়েছি, তাড়াতাড়ি চলো। চলো। আরে অভিজিৎ দা, কিরকম আছো? ভালো আছো তো? ভালো নাই খাস্তা গজা। ভালো থাকতে চাইলে কি হবে, মানুষে ভালো থাকতে দেবে না। কি তোমার সমস্যা? তুমি আমার কাছে বলো তো দেখি, দেখি আমি সমাধান করতে পারি কিনা। তুমি সমস্যার সমাধান করবে আমার? পারবা না। তোমার বাবা নাম করা লোক ছিল, মস্তান টাইপের। 3 কোনা সিঙ্গারা বললে এক নামে সবাই চিনত। তুমি তার ছেলে, খাস্তা গজা। তুমিও মস্তান টাইপের, কিন্তু পুলিশের থেকে বড় মস্তান কেউ আছে বলো? পুলিশের কাছে গেছিলাম, সেই পুলিশই পারলো না সমাধান করতে, আর তুমি কিভাবে পারবা? আরে অভিজিৎ দা, এ তুমি কি বলো? থানার বড় বাবু আমার ডান হাত বাহাত, সবসময় এই পকেটে ভরা থাকে, আর তুমি আমাকে ওই রকম কথা বলছো? আরে তুমি আমাকে একবার বলেই দেখো না অভিজিৎ দা। তুমি পারবা না খাস্তা গজা, ওইসব কথা তুমি ছাড়ো। তুমি কিসের জন্য আমার কাছে আইছো সেটা বলো। অভিজিৎ দা, আমি বিদেশ যাব, মালয়েশিয়া। 1 লাখ টাকা দাও না, সুদ দিয়ে দেবো। বিদেশ থেকে এসে তোমাকে সুদে আসলে সব আমি দিয়ে দেবো। সে তো ঠিক আছে খাস্তা গজা, ওই সুদের ব্যবসা আমি ছেড়ে দিয়েছি। সেজন্য করব বলো? আর ভালো লাগে না, ওইসব ব্যবসা আমি করি না। অভিজিৎ দা, তুমি টাকা না দিলে আমার মালয়েশিয়া যাওয়া হবে না। দাও না টাকাটা, তোমাকে বিদেশ থেকে এসে আমি সুদে আসলে টাকা আমি দিয়ে দেবো। সব তো ঠিক আছে খাস্তা গজা, মন ভালো থাকলে দিতে পারতাম, মনই তো আমার ভালো না, দেবো কি করে? তুমি শুধু একই কথা বলে যাচ্ছ। তোমার সমস্যাটা কি আমাকে খুলে বলো তো দেখি, দেখি তোমার সমস্যা আমি সমাধান করতে পারি কিনা। যদি না করতে পারি, আমার নাম খাস্তা গজা না।
তুমি কি পারবা খাস্তা গজা? তুমি যদি আমার কাজটা করে দিতে পারো তাহলে শুধে না, তোমারে 1 লাখ টাকা আমি এমনিতেই দিয়ে দেবো। তোমার সমস্যাটা তুমি একবার বলো, এক্ষুনি তোমার সমস্যা আমি সমাধান করে দেবো। তুমি কি পারবা? আর পারবো না মানে আলবাত পারবো। এই খাস্তা কথা পারবা না এমন কোনো কাজ নেই। একটা ছেলে আমার সর্বনাশ করে ছেড়ে দিয়েছে গজা। তোর বৌদির সাথে কত সুন্দর হাসি খুশি ভাবে সংসার করতেছিলাম, কত ভালো ছিল আমার বউটা। সেই বউটারে বশীকরণ করে একটা ছেলে নিয়ে চলে গেল। এই কি সহ্য করা যায় বলো তো? অভিজিৎ দা, ওই ছেলেটার নাম শুধু তুমি একবার বলো, 10 মিনিটের ভেতরে এসে দেখবে তোর পা ধরে ধরবে, ক্ষমাও চাইবে, আবার বৌদিকে ফেরত দিয়ে যাবে। বলো কি গজা, তুমি সত্যি পারবা? যদি পারো 1 লাখ না, তোমার 2 লাখ টাকা দেবো। তুমি শুধু নামটা বলো। ওই বদমাইশ ছেলেটার নাম হচ্ছে ভজা সরকার, পলাশিতে বাড়ি। অভিজিৎ দা, তুমি কোথাও যেও না, তুমি এখানে 10 মিনিট বসো, আমি 20 মিনিটের মধ্যেই আসছি। এ ভাই, এই এখানে ভজা সরকার বাড়ি কোনটা রে? এই মেলাজুসি কাকে? হ্যাঁ? আমার বলবে কথা বল। সে কথাটা ভালোভাবে বললে হয়। সোজা যাবি, দেখবি 4টি বাড়ির পরে ভজার বাড়ি। ও বৌদি, এটা কি ভজা সরকারের বাড়ি? একজন না, ওইটা ভজা সরকারের বাড়ি। এই ভজা, ঘর থেকে বেরিয়ে আয়। যদি 1 ফোঁটা মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে আমার সামনে আয়। এই কে রে তুই? এত মেজাজ দিয়ে কথা বলছিস? ভাই, তুমি বৌদিকে নিয়ে এসছো, কাজটা কিন্তু ভালো করনি। আমি বৌদিকে নিতে এসছি, ফেরত দিয়ে দাও ভাই। ও, তোর বৌদিকে ফেরত চাস? এই না ফেরত। হ্যাঁ রে, তুই তো বললি ওই ভজা আমার আসে পা জড়াই ধরবে, আর তুই আমার পা জড়াই ধরতেছিস কেন? তুই তো তোর বাবার মান সম্মান ডুবাই দিলি রে খাস্তা গজা। সি সি সি। ওই জন্য তো বললাম অভিজিৎ দা, আমাকে আর 2টো দিন টাইম দাও, আমি কাজটা ঠিক তোমাকে করে দেবো। ঠিক আছে। ও বৌদি, বৌদি, ও বৌদি, শোনো না, ভয় পেও না, এদিকে এসো। কি ব্যাপার, সকালে আপনি আমার বাড়িতে এসেছিলেন? এদিকে আসবে তো। কি বলুন? বৌদি, তোমাকে একটা কাজ করে দিতে হবে। যদি কাজটা করে দিতে পারো তার বিনিময়ে আমি 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা? হ্যাঁ, 1 লাখ। তা কি কাজ করতে হবে বলুন? বৌদি, ভজা একটা পরের বউকে নিয়ে এসছে, ও কাজটা ভালো করনি বলো। কথা তো ভালো না, এর আগে 2টো বিয়ে করেছে, সেই 2টো বউ চলে গেছে, দেখেন না এটার কদিন থাকে। বৌদি, তুমি এমন কিছু করো যাতে বউটা ওর স্বামীর কাছে চলে যায়। ঠিক আছে, কাজটা আমি করে দিচ্ছি, কিন্তু টাকার কথাটা কিন্তু ভুলবেন না। না না, টাকার জন্য ভাবতে হবে না, টাকা তুমি অবশ্যই পাবে।
দিদি বলো, আগে বসো। ভজা তো সবসময় বাড়ি থাকে, এই জন্য আসতে পারি না। দেখলাম ভজা বাজারে গেল, তাই চলে এলাম। দিদি, তোমাকে একটা কথা বলার আছে। ভজা না একদম ভালো ছেলে না, এর আগে 3টে বিয়ে করেছে। কি বলো দিদি? এই কথা তো আমি আগে জানতাম না। আমি তো জানি ব্যাচেলার ছেলে। কি যে বলো দিদি, ওর মতো শয়তান এই গ্রামে একটাও নেই। জানো, ওর প্রথম বউটার না গলা টিপে মেরেছে, এই গ্রামে কেউ জানে না, কিন্তু আমি জানি। আর দুটো বউরে কি অত্যাচার করতো, ভয়ের চোটে বউ দুটো চলে গেছে। কি বলছো দিদি তুমি? আমার তো খুব ভয় লাগছে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো নতুন, তাই কিছু বুঝতে পারছো না। তোমার টাকা পয়সা গয়না গাটি যখন ফুরিয়ে যাবে না, তোমাকেও দেবে। আমি খুব ভুল করেছি দিদি। আমার বরটা কত ভালো, আমাকে কত ভালোবাসে, যা বলি তাই শোনে, জানো তো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এক কাজ করো, এই সুযোগে চলে যাও। ও যদি বাড়িতে আসে, তোমাকে কিন্তু এক পা বাড়ি থেকে বেরোতে দেবে না। আর সোনা দানা টাকা পয়সা যা এনেছিলাম না, সব সরিয়ে ফেলেছে ও। বাড়িতে কিচ্ছু নেই। ছেড়ে দাও, নিজের প্রাণটা আগে বাঁচাও। বৌদি, এদিক দিয়ে যেও না, এদিক দিয়ে ভজা আসছে, তুমি এদিক দিয়ে চলো। আরে অভিজিৎ দা, তুমি এখন শুয়ে রয়েছে কেন? বৌদিকে বাড়িতে রেখে আসলাম, তা বাড়িতে যাও। বলো কি? হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলছো না তো? মিথ্যা কথা কেন বলবো? এই সমস্তকে মিথ্যা কথা বলার জিনিস। তুমি খুব ভালো কাজ করেছো। অভিজিৎ দা, হ্যাঁ। বলেছিলে না যে 2 লাখ টাকা দেবে? দেবো তো, বলেছে যখন আমি নিশ্চয়ই দেবো। হ্যাঁ, বললাম না।